জান্নাতের বাগানের মধ্যে বসলে লাভ কি, ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা দুনিয়ার মধ্যে যেখানে যেই জায়গায় জান্নাতের বাগান দেখতে পাবা, তোমরা দেরি না করে তাৎক্ষণিক সময় জান্নাতের বাগানের মধ্যে বসে যাওয়া। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান দুনিয়াতে কেমনে হয়? জান্নাতের বাগান তো জান্নাতেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে যেই জায়গাটাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা তখন আর দুনিয়াতে কোনো সাধারণ জায়গা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জান্নাতের বাগানে পরিণত করে দেয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জান্নাতের বাগানের মধ্যে বসলে লাভ কি, ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের বাগানের মধ্যে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ভূমিকায় লম্বা আলোচনা করব না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী, আপনি আমার গুনাহগার বান্দাদেরকে জানিয়ে দেন, আপনার উম্মত আমার বান্দাদেরকে জানিয়ে দেন। কি জানিয়ে দিবেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা, তোমরা হতাশ হয়ে যাবে না, নিরাশ হয়ে যাবে না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না, হতাশ হয়ে যেও না। কেন নিরাশ হবে না, কেন হতাশ হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ও আমার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, গুনাহ করে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা হতাশ হবে না, নিরাশ হয়ে যাবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ।